আকাশ জুড়ে ছুটে বেড়ানো ক্ষেপণাস্ত্র, দূর থেকে শোনা যায় বিস্ফোরণের গর্জন। যুদ্ধবিরতির নিঃশব্দতার মাঝে আবার শুরু হলো প্রস্তুতির শব্দ। ইরানের রাজধানী শহর তেহরান, সম্প্রতি যে শহর কেঁপেছে যুদ্ধের ভয়াবহতায়, এবার সেই শহরেই প্রায় 40 বছর পর পৌঁছেছে চীনের অত্যাধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেম, যেন অন্ধকার থেকে ফিরে আসার এক চূড়ান্ত প্রয়াস। মধ্যপ্রাচ্যের অন্যতম বৈরী দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতি। তবুও এই যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান, কারণ যুদ্ধবিরতি ভঙ্গ করাই যে বর্বর ইসরায়েলের চরিত্র। তেহরানের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা করতে পারে ইসরায়েল, আর সেই আশঙ্কা থেকেই এবারে জোর কদমে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে খামেনি প্রশাসন। সর্বশেষ সংঘাতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের স্টেলথ ফাইটারগুলোর সামনে অসহায় হতে হয়েছে তাদের, ফলে দখলদারদের যুদ্ধবিমানগুলো প্রায় বিনা বাধায় হানা দিয়েছিল তাদের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক স্থাপনায়। প্রাণ হারিয়েছিলেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা। সেই ধ্বংসের পর এবার প্রতিশোধ নয়, প্রতিরক্ষায় আরও মনোযোগী হতে চাইছে তারা। শত্রুকে আকাশেই প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে ইরান। জানা গেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীন থেকে অত্যাধুনিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের বিশাল চালান হাতে পেয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী, ইরানের আকাশসীমার 300 কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করাই কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে তথ্য নিশ্চিত করেছেন একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা। তারা জানান, 24 জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই চীনা SAM HQ-9 বা HQ-16 এসব ব্যাটারি ইরানে পৌঁছাচ্ছে। যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবেই হস্তান্তর হয়েছে এইসব সরঞ্জাম। ভূমধ্যসাগরের তীরে দাঁড়িয়ে থাকা ইসরায়েলের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দর এক নতুন আতঙ্কে দিন কাটাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে এই আন্তর্জাতিক বিমানবন্দরকে হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের ছোড়া মিসাইলের আঘাতে ইসরায়েলিদের রাতের ঘুম উধাও। প্রতিটি বিমান হামলার সাইরেনের শব্দ যেন দখলদারদের জীবনে এক বিভীষিকা হয়ে উঠেছে। শুধু তাই নয়, বেন গুরিয়নের রানওয়েতে বিমান ওঠানামার কাজ বারবার থমকে যাচ্ছে। এখনকার প্রতিটি ফ্লাইট যেন হয়ে উঠেছে এক একটি শঙ্কার যাত্রা। এই অপ্রত্যাশিত হামলা শুধু বিমান চালককে ব্যাহত করছে না, বরং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হুথিদের এই নির্ভীক মিসাইল হামলা গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি সূচনা করেছে এক নতুন অধ্যায়। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই হামলায় একটি জুলফিকার সিরিজের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করার কথা জানিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। এই হামলার কারণে ইসরায়েল অধিকৃত 309টিরও বেশি শহর এবং নগরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এই হামলায় লাখ লাখ জায়নবাদী আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়। এছাড়া হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায় বলেও দাবি করে হুথিরা। ইসরায়েলকে শায়েস্তা করতে নিজেদের সামরিক শক্তি বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।